বসো। ভাই সাহেব, ওরা দুজন দুজনকে যখন পছন্দ করে, বসো, মানে ওনাদের সাথে একটু কথাবার্তা বলো। আমি খুব তাড়াতাড়ি একটা ভালো দিনক্ষণ দেখে বিয়ের ডেটটা পাকাপাকি করে ফেলতে চাই। আপনি কি বলেন? আরে আমি আর কি বলবো, আপনি যা করবেন তাতেই আমার সম্মতি আছে। ছেলের যত কিছুই থাকুক, আমি ওই ছেলের কাছে আমার মেয়ের বিয়ে দেব না, বলেছি অনেকবার। এসব কি হচ্ছে? ছেলে ভালো, দেখতে ভালো, সুন্দর, পড়াশোনায় ভালো, তাহলে তুমি জানো না ছেলের বাবা না এই শহরের সব থেকে বড় ব্যবসায়ী। আরে প্রতি মাসে আমাদের ব্যাংকে কোটি কোটি টাকা লেনদেন করে। হ্যাঁ, বারবার একই কথা বলছি। আমি ভালো করে জানি ওই বাড়িতে আমার মেয়ের বিয়ে দিলে আমার মেয়ে কখনো সুখী হবে না। মা বলছে এই ফ্যামিলি তো আমাকে কখনো বিয়ে দিবে না, তোমরা নাকি আমার উপর রিভেঞ্জ নিবা। মা এটা কেন বলে? তুমি কি জানো? এই সংসার আমি করছি, এই সংসার আমি করছি, এখন নাকি শুনতেছি আমি কাম করলাম। 30 বছর ধরে তিল তিল করে আমি এই সংসার করছি। এখন বলতেছো তোমার এই প্রাক্তন প্রেমিকার উপর জেদ করে তুমি এসব করছো। ফকিন্নি, আমি আমার সকাল রাত বর্জন কইরা আজকের অবস্থানে আমার সংসারটারে আনছি। ম্যাডাম আমার কিছু কইতে দেন, ওই লোকের চরিত্রের সমস্যা আছে আমি জানি। আমি আগে সন্দেহ করছিলাম ম্যাডাম। আমি কে? আপনি আমার স্যার। তুই কার চাকরি করস? আপনার চাকরি করি। তাহলে তার গুণগান গাইতেছিস কিসের জন্য? আমি আপনার সাথে নাই, কারণ চরিত্রহীন লোকের সাথে আমি কাজ করি না। আমি আপনি ম্যাডামের সাথে এসেছি। বড় বড় কথা কইতেছস, তার গুণগান গাইতেছস। শোন, এক নাগে কিন্তু শীত যায় না। চুপ! তুমি এখন বেরো আমার সংসার থেকে। আমার সংসার এখন বেরো, সংসারটা আমার এখন বেরোবা। কি হয়েছে আম্মা? কি হয়েছে আম্মা? চিল্লাচিল্লি করতে সকাল সকাল আশেপাশে বাসা নাই? এটা ভদ্রলোকের বাসা না? দেখ তোর কি করতেছে, দেখ। ভাঙচুর করে কিভাবে? চুপ! একটা কথা কবি না। তোরা বাপ পুতে মিলা আমার সংসার ভাঙার ষড়যন্ত্র করতেছিস। হ্যাঁ, আমি জানি না। এই ওই মেয়ের সাথে বিয়েতে রাজি করাইছে তোর বাপের কে? কে? আমি। কিন্তু তুই তো আমারে বলিস নাই যে ওই মাইয়ার মা তোর বাপের এক্স। ইশারা মিশারা বন্ধ। আমি কিন্তু লাঠি দিয়া এক্ষুনি বাড়ি থেকে বের করে দিব। একদম কথা বলবি না। আমি এই চুপ! এই বিয়েতে আমি রাজি না। আমি রাজি ছিলাম, কিন্তু এখন আমি রাজি না। আমি রাজি। তুমি রাজি? ফকিন্নি, তুমি তো এই বাড়িতেই থাকতে পারবা না। আম্মা আম্মা শোনো, আম্মা আম্মা, আচ্ছা ওই মাইয়ের মা আব্বার এক্স মানলাম, ওই মেয়ে তো আমার এক্স না, ও তো আমার প্রেজেন্ট। হ্যাঁ ঠিকই তো। না 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 না, তোর বাপের এক্স এর মেয়ে আমি তোরে বিয়ে করাবো না। ভাঙচুর বিয়েটা আবার দোষ নাই আম্মা, আমি আম্মা রাজি হন আম্মা। এইটাই ওর দোষ। ও তোর বাপের এক্স এর মাইয়া। বিয়ে দিবে না? না। বিয়ে দিবে না? না, মরে গেলেও না। আমি আমার সংসার ভাঙবো না। ঠিক আছে, আমিও বিয়ে করবো। এই তো লক্ষ্মী ছেলে আমার। দেখছো দেখছো, আমার ছেলের কথা শুনছো? এই তো আমি নিজের হাতে মানুষ করছি আমার পোলারে, মানুষের মতো মানুষের কথা। বিয়ে করবে না আমার ছেলে। কিন্তু আম্মা, আমি আব্বার মতো না যে গার্লফ্রেন্ড রে বাদ দিয়ে সে আরেকজনের বিয়ে করছে। আমি যারে ভালোবাসছি আমি তারই বিয়ে করবো। যদি বিয়ে করতে না পারি আমি আত্মহত্যা করলাম। যা তুই আত্মহত্যা কর, কর যা, তুই আত্মহত্যা কর। তাও আমি এই মেয়ের বিয়ে করাবো না। করবি না। চুপ! বিয়ে করাবো না? না। আম্মা আমি সত্যি সত্যি কিন্তু ফ্যানটা শুনতেছি আম্মা। শোনো, আমি যখন বাসায় কনভিন্স করতে গেছি আমার কিন্তু আম্মু রাজি ছিল না। আব্বু তো প্রশ্নই আসে না। আমি কি করলাম, সময় নিয়ে 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 আম্মুকে কনভিন্স করলাম। এবার আমি আর আম্মু মিলে আব্বুকে কনভিন্স করলাম। আব্বু রাজি হয়ে গেছে। এখন তো বাসায় কোনো প্রবলেম নাই, সবাই রাজি।
বিয়েতে না একটা একটা প্রবলেম থাকবে, এটাই স্বাভাবিক না? ভেঙে বললে চলবে না, সলভ করতে হবে। তুমি আমি মিলে সলভ করবো, আন্টিকে বুঝাবো, একসাথে বুঝাবো। তাই বলে এত কিছুর পর যদি বিয়েটা না হয় তাহলে আমি মরে যাবো। কি হবে এত সকালে আমার এদিকে? তোর সাথে একটা কথা কওয়ার জন্য আসলাম। কি আব্বা? তুই কি তোর শিরমার সাথে আমার একটু দেখা করার ব্যবস্থা করবি? আব্বা, আপনার চরিত্রের সমস্যা আছে আব্বা। শ্যাম বারবার বলছে আপনার চরিত্রের সমস্যা, আমি বিশ্বাস করিনি। আম্মা পর্যন্ত বলছে, তাও আমি বিশ্বাস করিনি। আপনার লজ্জা করে না? বিয়ে ঠিক হয়েছে, সবকিছু ঠিকঠাক, আম্মা এতবার মানা করছে যে আপনি যাইতে পারবেন না, আর আপনি এখন আসছেন আমার সাথে, তার সাথে দেখা করার জন্য। 30 বছর প্রেম যাই করছে তার। চুপ! একদম বেশি কথা কবি না, না জেনে না বুঝা কোনো কথা কবি না। আমি ওই শিরমার সাথে দেখা করতে চাই তোর জন্যে। আমার জন্য কি হবে? বাহানা খুঁজেন না, আপনি বাহানা খুঁজেন, আমি কিছু বুঝি না। আমি আম্মার ডাক দিয়ে সব বলে দিলাম। একদম সব কথা নাই, ওই শিরমার সাথে আমার কথা বলতে হইব না। আমি যদি কথা না বলি তাহলে ওর মায় রাজি হইব? এমনি তো রাজি হইতেছে না, সেই জন্য আমি তার সাথে দেখা করতে চাইতেছি। না যাই না, না বুঝা হট করে একটা কথা বলে উঠে, একদম ওর মায়ের মতো হইছে। এতদিন পরে এসে তুমি আমাকে এই কথা জিজ্ঞেস করছো? এখন আমাকে তুমি জিজ্ঞেস করছো? তোমার কি অপরাধ? তোমার লজ্জা করে না? কিসের লজ্জা করবে? আমি আমার পরিবারের ঐতিহ্য, সম্মান, আমার সমস্ত পরিবারকে পায়ে ঠেলে তোমার হাত ধরে তোমাকে বিয়ে করার জন্য বেরিয়ে যেতে চেয়েছিলাম। তোমার হাত ধরে বেরিয়ে যেতে চেয়েছিলাম। সারা রাত অপেক্ষা করার পর যখন আমি অধৈর্য হয়ে যাচ্ছিলাম, শুধু ভাবছিলাম কখন তুমি আমাকে নিয়ে যাবে, কখন তুমি আসবে। আর কি বলতেছে? যে কনভিন্স করতেছে আমাদের বিয়েটা কিভাবে হবে, আমরা কিভাবে সংসার করব, হানিমুন কোথায় করব, কোন দেশে বই তার ভালো, বাচ্চা কাচ্চা কেমন কয়জন হবে, মানে এইসব এইগুলা কেন বলবে? আমাদের বিয়েতে রাজি করানোর কথা, বিয়েতে রাজি করাবে তো। সে কনভিন্স তো করাচ্ছে না। একটু ওয়েট করো, তুমি আছো আমার টেনশন, আমি আছি আমার টেনশন। কোন সময় আম্মা ফোন দেয়, আম্মা যদি ফোন দেয় একবারই জানতে পারে এই কাজ করছি। আল্লাহ পারবে পারবে পারবে, আমার বাবা পারবে, আমার বাবা পারবে, আমার বাবা পারার মতো মানুষ। একবার যদি নেমহারামি করছে সব্য, একবার যদি তো কথা সব্য, বুঝো তুমি আপনা। মামা সেই সময় এসে বলল তুমি তাকে পাঠিয়েছ, তুমি তাকে পাঠিয়েছো এইটা বলে যে তুমি আমাকে পালিয়ে বিয়ে করতে পারবে না। মনে নেই তোমার? হ্যাঁ, তুমি বলে পাঠাওনি মামাকে? একদম ফালতু কথা বলবো না, একদম না। কে মামা? এখন তুমি মামাকে চেনো না? না, তুমি মামাকে চেনো না? আমি তোমার মামাকে চিনি না, বরং আমি কমলাপুর স্টেশনে সারা রাত দাঁড়াচ্ছিলাম। আমি অপেক্ষা করতেছিলাম যে না তুমি আসবা। আমার বিশ্বাস ছিল যে তুমি আসবা, যত বাধাই থাকুক, যত কষ্ট হোক, তুমি আসবা। ভোর পর্যন্ত আমি ওখানে দাঁড়াইছিলাম, তুমি আসো নাই। হ্যাঁ, টাকা, অর্থ, বৈভব। তার মানে আমার মামা, আমার নিজের মামা। ও আমি বুঝতে পারছি, তোমার মামা এই ঘটনাগুলি ঘটাইছে আমরা যাতে দুইজন একসাথে না থাকতে পারি, সংসার না করতে পারি, সেই জন্যে তোমার মামা এই ঘটনা ঘটাইছে। আমার কাছে সব ক্লিয়ার, পানির মতন ক্লিয়ার। অথচ এই মামাকে বিশ্বাস করে, এই মামার কথাকে বিশ্বাস করে আমি তোমাকে এতগুলো বছর অবিশ্বাসী ভেবে আমাকে তুমি মাফ করে দাও। যেদিন চলে যায় সেদিন চিরদিনের জন্য চলে যায়, সে সময় আর ফিরে আসে না।
আমাদের ভাগ্যে ছিল না যে আমরা দুজন একসাথে সংসার করব। দুঃখ করে কান্নাকাটি করে কোনো লাভ নাই। যে সময় চলে যাওয়া সেটা তো চলেই গেছে, সেটা তো আর ফেরত আসবে না। তাই আমি তোমার কাছে একটা অনুরোধ করি, আমি সারা জীবন যে কষ্ট বহন করতেছি, আমি চাই না আমাদের সন্তানেরা সেই কষ্ট বহন করুক। তাই আমি চাই তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হোক। আমি এই বিয়েতে সম্মতি জানাইতেছি। তুমি রাজি হয়ে যাও। ইয়েস, রাজি হইছে, রাজি হয়েছে। বিয়েতে রাজি হইছে তোমার আম্মু। দু চোখের স্বপনে তোমাকে